নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঝুমার রান্নাঘর অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দুটো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে বানাবো নিয়েরে মাছের পাতুরি আর ডিমের দো পেঁয়াজা। দেখতে থাকুন ভিডিও। নিয়েরে মাছের পাতুরির জন্য কলা পাতা লাগবে, তাই চলে এসেছি বাগানে কলা পাতা কাটতে। নাও, কি কাজ দিয়েছে স্কুলে? লেখা লেখা? তোমাকে কি কাজ দিয়েছে? করে নাও। দেখুন বন্ধুরা, মাছগুলো কত বড় বড়। মাছগুলোকে আবার ভালো করে বেছে নেব। দু টুকরো করে মাছগুলোকে কেটে নেব। সব মাছ বাছা হয়ে গেছে। এবারে ভালো করে পরিষ্কার করে নেব। ডিমের দো পেঁয়াজা বানানোর জন্য ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। কড়াইয়ে জল গরম হতে দিয়েছি, জল গরম হয়েছে। দুটো রেসিপির জন্য নিয়ে নিয়েছি রসুন আর আদা আর রসুন একসঙ্গে ভালো করে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। বেটে নেব গরম মশলা। বেটে নিয়েছি। নিয়েরে মাছের পাতুরির জন্য নিয়েরে মাছে কিছু মশলা মাখিয়ে নেব। নিয়েরে মাছের পাতুরির জন্য নিয়েরে মাছে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া আর টমেটো কুচি। এবারে দেবো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন আপনারা সেইভাবে ঝাল দেবেন। এবারে দিয়ে দেবো লবণ আর দেবো সরিষার তেল। এবারে ভালো করে মশলা সমেত নিয়েরে মাছ ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবেন টেস্ট তত বেশি হবে। দিয়ে দেবো এবারে গরম মশলা বাটা। ভালো করে মাছের গায়ে সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি। এভাবে 10 মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। ডিমের দো পেঁয়াজা বানানোর জন্য ডিম ভালো করে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমগুলোর গায়ে একটু ছুরি দিয়ে চিড়ে নেব। এইভাবে চিড়ে দেখুন, এইভাবে চিড়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, সামান্য লবণ। এবারে ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা গরম মশলা,
দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। ডিমের দো পেঁয়াজা বানানোর জন্য নিয়ে নিয়েছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর নিয়েছি গরম মশলা। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি আর দেবো আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ টমেটো ভালো করে কষানো হয়ে গেছে, এতে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো ধনের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দেবো লঙ্কার গুঁড়া, দেবো হলুদের গুঁড়া। ভালো করে মিশিয়ে দেবো। মশলা যাতে চুঙে না যায়, পুড়ে না যায়, তাই সামান্য জল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো পেঁয়াজের টুকরো। ভালো করে একসাথে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এখানে ভেজে রাখা ডিম। মশলার সাথে ডিমও ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো জল। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ডিমের দো পেঁয়াজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা হয়তো বাড়িতে অনেক রকম ডিমের রেসিপি করে থাকবেন, এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ডিমের দো পেঁয়াজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নিয়ে মাছের পাতুরির জন্য কলা পাতা কেটে নিয়েছি, এবারে একটা চাটুর ওপরে কলা পাতাগুলো সাজিয়ে দেবো। পাতায় সামান্য সরষের তেল মাখিয়ে নেব। সরিষার তেল,
পাতার উপরে ম্যারিনেট করা নিয়েরো মাছ দিয়ে দেবো। ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। এটা জ্বালিয়ে দেবো। এবারে ধীরে ধীরে মাছটাকে হতে দিতে হবে, একটু চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছের থেকে কতটা জল বেরিয়েছে, মাছের জল, টমেটোর জল, এদিকে পেঁয়াজের জল। এই সমস্ত জলগুলো শুকিয়ে এলে তারপর মাছটাকে আবার এপিট ওপিট করে উল্টে দেবো। বন্ধুরা, মাছের জল অনেকটাই শুকিয়ে এসছে। এবার মাছটাকে আমি কলা পাতার সাহায্যে আর এক পিঠ উল্টে দেবো। দেখুন বন্ধুরা, চাটুর উপরে আমি আবার কলা পাতা সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এর উপরে কলা পাতা দিয়ে আমি মাছটাকে উল্টে নেব। দেখুন নিচের পাতাটা পুরো পুড়ে গেছে, ভালো করে দেখুন। এই পাতাটাকে আমি তুলে দেবো। নিচের মাছটা দেখুন একটু পুড়ে পুড়ে গেছে, এভাবেই হবে। আবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। এইভাবে আরও কিছুক্ষণ ধরে আমি নিয়েরে মাছের পাতুরিটাকে বানিয়ে নেব। পুরোপুরি তৈরি হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। এর ওপর থেকে দেখুন, ওপরের কলা পাতাটা আমি সরিয়ে দিয়েছি। এর ওপর থেকে আরেকটু সরিষার তেল দিয়ে দেবো। এই অনেক ধৈর্য ধরে এই রেসিপিটিকে বানাতে হয়, ধীরে ধীরে। এইভাবে ধীরে ধীরে হতে থাক, লাস্ট পর্যায়ে আপনাদের দেখাবো রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাছের জল পুরো শুকিয়ে গেছে, তার মানে মাছের পাতুরি রেডি হয়ে গেছে। মাছের পাতুরি তো পুরো রেডি। এবার এটাকে আমি তুলে নেব। আজকের দুটো রেসিপি আমার রেডি হয়ে গেছে। এদিকে আছে ডিমের দো পেঁয়াজা, আর আছে নিয়েরে মাছের কলা পাতায় পাতুরি। করে আজকের রান্না কিরকম হয়েছে? আজকে দুপুরে খাওয়ায় একাই আছে, যে কি বলবো বন্ধুরা। নিজে খেয়ে নিজেই বলছি খুব ভালো হয়েছে। আপনারা যদি কেউ কলা পাতায় নিয়েরে মাছের পাতুরি না করে খেয়ে থাকেন, প্লিজ 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 অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এত টেস্ট, এত স্বাদ, না খেলে বুঝতে পারবেন না। এবারে খাচ্ছি ডিমের দো পেঁয়াজা। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কে কলা পাতায় নিয়েরে মাছের পাতুরি খেয়েছেন। আর যদি কেউ না খেয়ে থাকেন, প্লিজ অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন।